আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নামাজ কালামে নামাজ শিখাচ্ছি না, কালাম শিখাচ্ছি না। দেখেন, লক্ষ্য করুন, নামাজ কালাম শরীয়ত মোতাবেক গায়েব করা, এটা মা বাবার উচিত, মা বাবার উপর জিম্মাদারি। আমরা প্রত্যেকের ফ্যামিলি আছে, আমরা যাতে প্রত্যেকেই আপন আপন ফ্যামিলিকে শরীয়ত মোতাবেক গাইড করি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। একটু মহব্বতের আওয়াজে বলি না আমিন। সম্মানিত হাজরিন, আমরা সূরাতুস সাবা গত জুমাতে 11 নং আয়াত আমরা শেষ করেছিলাম, যেখানে হযরতে দাউদ আলাইহিস সালামের সেই মুআজিজাত, আল্লাহ যে ওনাকে ফজিলত, গুরুত্ব, মর্যাদা দিয়েছিলেন এবং ওনাদের সাথে যারা মিথ্যা প্রতিপন্ন করেছেন, আল্লাহ পাক ইনাদের শাস্তি কিভাবে দিয়েছেন, এভাবে নবীদের কাহিনী আমার আল্লাহ কোরআনে পাকে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের নবীর উম্মতকে এটা বলে দেওয়া, আগের যুগের নবী এবং রাসূলকে আমি যে মর্যাদা দিয়েছি, সেই উম্মতরা যতই কিছু করুক ইনাদের মর্যাদার কোনো হানি করতে পারেনি, বরঞ্চ নবী রাসূলের বিরুদ্ধে যাওয়ার কারণে মারাত্মক আযাব শাস্তি দিয়ে আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। দুনিয়াতেও অভিশাপের জীবন হয়েছিল, আখিরাতেও তাদের জন্য অভিশাপ নির্ধারিত। এগুলা বলে বলে আমাদের নবীর উম্মতকে আল্লাহ শিক্ষা নেওয়ার জন্য সে কাহিনীগুলা কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন। আজকে 12 নং আয়াত থেকে শুরু হবে, যেখানে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিষয়ে আমার আল্লাহ ইরশাদ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিসুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন ওয়া আসাল্না লাহু আইনাল কিতরি ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াজিদ মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈদ। রব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমান আর রিহা, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাস এমন অনুগত করে দিয়েছেন, এই বাতাস ওনাকে এত দূরে নিয়ে যেতেন। গুদুহুহা শাহরুন রাওয়াহুহা শাহরুন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম সকালে ঘুরতে গেলে এত দূর চলে যেতেন, অন্যান্য মানুষ কত দূর যেতে 1 মাস লাগবে। যত দূর মানুষ যেতে 1 মাস লাগতো, হযরত সুলাইমান আলাইহিস সালামের সকালবেলার গুরানি এতটুকু। এটা কেমন কথা? আমরা জানি 3 দিনের দূরত্ব, 3 দিন এর মুসাফির, এত দূর গেলে যত দূর যেতে 3 দিন লাগে, ততটুকু গেলে মুসাফির হয়। তো 3 দিনের দূরত্বর রাস্তা যদি মুসাফির হয়, এবার উনি কতটুকু যেতেন? 1 মাস। যেই দিন বলতে আবার পুরো রাত দিন না, এখানে সফরের গণনা হচ্ছে ফজরের নামাজের পর থেকে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত একদিনের সফর। কারণ মানুষ তো লাগাতার সফর করতে পারে না, এতটুকু সফর করবে, বাকিগুলো রেস্ট করবে। তো কিতাবে যেটা আসছে, একদিনে মানুষ অতিক্রম করতে পারে 1 ফরসখ 18 মাইল, 3 দিনে
3 ফরসখ, 3 18 কত 54 মাইল। এই 54 মাইল হলেও 3 দিনের সফর, আর 1 মাসের সফর কত হবে? 54 কে আমরা আরো 10 দিয়ে গুণ দিলে 540 মাইল। এটা কিলোমিটারে গেলে তো আরো অনেক হয়ে যায়। তাহলে এখন একটা আমরা হিসাব পেয়ে গেলাম। হযরত সুলাইমান ইসলাম ঘুরতে যেতেন সকালবেলা 300 না কত 540 মাইল দূরে। এখান থেকে বর্ডার ঢাকা কত মাইল হিসেবে ধরলে 200-250 মাইল হবে, এর চেয়ে বেশি। ওখান থেকে আমরা একেবারে খুলনা বর্ডার ধরলো 540 হবে কিনা সন্দেহ আছে। এবার বুঝেন হযরত সুলাইমান ইসলাম বের হয়ে সকালে বের হতেন এত দূরে, আবার বিকালে বের হলো তত দূরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ চাইলে ক্ষমতা দিলে পারবে না কেন? দেখেন আমার আল্লাহ কি বললেন, ওয়ালি সুলাইমান আর-রিহা কুদুফুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আল্লাহর নবী সুলাইমান ইসলাম সকালে সফরে যেতেন, সকালে বের হতেন, 1 মাসের রাস্তা ঘুরে চলে আসতেন। আবার বিকালে গেলে তাও 1 মাসের রাস্তায় গিয়ে বিকালও ঘুরে আসতেন। এভাবে আমার আল্লাহ ওনাকে বাতাস ওনার অনুগত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতাস ওনার অনুগত কেন করেছেন এটা আপনাদেরকে আমি আগেও বলেছি, জাস্ট ইশারা করছি। ওনার কাছে 1000 খাইল ছিল। খাইল মানে উন্নত মানের ঘোড়া। এমনি নর্মাল ঘোড়াকে ফর্স বলে, আর উন্নত মানের ঘোড়াকে খাইল বলে। তৎকালীন একটা ঘোড়া খাইল টাকা মানে পয়সাওয়ালা, আর সুলাইমান আলাইহিস সালামের কাছে খাইল ছিল, উন্নত মানের ঘোড়া ছিল 1000। বিশাল এক স্তাবলখানা ছিল। যেমন বর্তমানে কার 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিলেও পাওয়া যায়, আবার 10 কোটি টাকারও নেই। একেবারে অতটুকু না গেলে 20-30 লাখ টাকার মোটামুটি কার আছে কিনা। তো একটা কার টাকা মানে তো পয়সাওয়ালা, আর যার কাছে 1000 কার থাকবে এটা কত পয়সাওয়ালা হইতে পারে। এই ধরনের একটা বোঝাবার জন্য বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যার কাছে 1000 উন্নত মানের ঘোড়া ছিল, একদিন ওনার ইচ্ছা হচ্ছে আমি ঘোড়াগুলা দেখব। ইস্তাবলখানায় গেলেন, একটা ঘোড়া দেখে খুশি হয়, আরেকটা দেখে খুশি হয়। এভাবে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে 900 ঘোড়া দেখে ফেললেন। সময় তো লাগলো। হঠাৎ ওনার চিন্তায় আসছে, হেরে এতক্ষণ সময় আমি এখানে ব্যয় করে দিলাম, আসর তো করি নাই। আসরের নামাজ তো পড়তে হয় সূর্য ডোবার আগেই। উনি বের হলেন ইস্তাবলখানা, এত বড় বিশাল, সূর্যের খবর এখানে ভিতরে নেই। উনি ইস্তাবলখানা থেকে বের হলেন, দেখলেন অন্ধকার হয়ে গেল, সূর্য ডুবে গেল। ওনার জীবন থেকে আসরের নামাজ চলে গেল। এক ওয়াক্ত আসরের নামাজ কিভাবে ওনার জীবন থেকে ছুটে গেল তাও অনিচ্ছায়, ইচ্ছা করে না, এটা উনি মানতে পারছিলেন না। ঘরে গিয়ে ধারালো তলোয়ার নিয়ে আসলেন, এই ঘোড়ার একেবারে গর্দান কেটে দিলেন, পা কেটে দিলেন, যাতে ঘোড়াগুলা ব্যবহার করতে না পারে। বলে যে ঘোড়া আমার জীবন থেকে নামাজ কজা করাই দিল,
এই ঘোড়া আমি চাই না বলে সবগুলা গর্দান কেটে দিলেন, পায়ের গিরামের কেটে দিলেন, বলে ঘোড়া আমি চাই না। উনি কান্নাকাটি করছে। এদিকে আমার আল্লাহ বললেন, এই আমার সুলাইমান, এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে তুমি এত অস্থির হয়ে গেলা, এতগুলা ঘোড়াকে এক ধরনের কুরবান করে দিলা। না না, তুমি টেনশন করিও না, সূর্য আমি আল্লাহ তুমি সুলাইমানের জন্য আবার উদিত করাই দিচ্ছি। আমার আল্লাহ দেরি করলেন না, পশ্চিম আকাশ দিয়ে আবার সূর্য উদিত হলো। আসরের নামাজ যেটা চলে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য আবার সূর্য ওয়াপস করাই দিলেন। উনি নামাজ পড়ে স্থির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ চলে যাওয়ার কারণে উনি সহ্য করতে পারছেন না। আর আমাদের জীবনে বছরকে বছর চলে গেল, আমাদের কোনো অনুভূতি নাই। একটু কল্পনা করি আমরা কেমন অবস্থায় আছি। নিজেও নামাজ পড়ি না, ছেলে মেয়েকেও নামাজই বানাই না, অথচ নিজের উপর নামাজ পড়া যেভাবে ফরজ, ছেলে মেয়ে ঘরে যারা আছে এদেরকে নামাজই বানাই দেওয়াও ফরজ। ছেলে মেয়েদেরকে 10 বছরের ভিতরে নামাজই বানাই ফেলতে হবে। এই জিম্মাদারি আমরা কজন আদায় করেছি? 10 বছর হতেই ছেলে হোক মেয়ে হোক পাক্কা নামাজই বানাই ফেলতে হবে। 10 বছরের পরে যদি নামাজ না পড়ে, শাসন করে করে নামাজ পড়াবার জন্য নবীজি আমাদেরকে আদেশ দিয়েছেন। এদেরকে নামাজই বানাই দেওয়া এটা ছেলে মেয়েদের হক। এই হক যদি মা বাবা আদায় না করে, এটা ইয়াকিন করে রাখতে হবে এই ছেলে মেয়ে বড় হয়ে মা বাবার হকও আদায় করবে না। এটা কনফার্ম। যে সমস্ত মা বাবা সন্তানের হক আদায় করে, আমার আল্লাহ সন্তানকেও তৌফিক দেন এরা বড় হয়ে মা বাবার হকও আদায় করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নামাজ কালামে নামাজ শিখাচ্ছি না, কালাম শিখাচ্ছি না। দেখেন, লক্ষ্য করুন, নামাজ কালাম শরীয়ত মোতাবেক গায়েব করা এটা মা বাবার উচিত, মা বাবার উপর জিম্মাদারি। আমরা প্রত্যেকের ফ্যামিলি আছে, আমরা যাতে প্রত্যেকেই আপন আপন ফ্যামিলিকে শরীয়ত মোতাবেক গাইড করি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। একটু মহব্বতের আওয়াজে বলি না আমিন। লক্ষ্য করুন, দেখেন, লক্ষ্য করুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি এক ওয়াক্ত নামাজ ওনার জীবন থেকে ছুটে যাওয়ার কারণে ওনার কাছে অসহ্য লেগেছে। আর আমাদের জীবনও এরকম নামাজ ছুটে গেলে, হ্যাঁ রে কি করলাম, কি ছুটে গেল, এই অনুভূতি আসতে হবে। আল্লাহ আমাদেরকে সেদিকে সজাগ হবার তৌফিক দিক, আমিন। তো আমার আল্লাহ বললেন, আয়ে সুলাইমান আলাইহিস সালাম, আপনি যখন এক ওয়াক্ত নামাজের জন্য এতগুলা ঘোড়াকে কুরবান করে দিলেন, অকেজো বানায় ফেললেন, ব্যবহারের অনুপযোগী করে দিলেন, আজ থেকে এই ঘোড়ার পিঠে ওঠার দরকার নাই, আপনি আপনার সিংহাসনে বসে থাকবেন, আমি বাতাসকে আপনার অনুগত করে দিলাম, আপনি বাতাসকে হুকুম দিবেন কোন জায়গায় যাওয়ার জন্য আপনার ইচ্ছা হয়, আপনি বাতাসকে বললে বাতাস আপনাকে সিংহাসন সহ সেখানে নিয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, যে সিংহাসনে 400 চেয়ার ছিল, 400 আসন, 400 আসনের একটা
কি এটা সিংহাসন। এর অর্থ মানে এটা একটা কি, আমাদের দেশে সংসদ ভবন আছে কিনা, ওনার এটা সংসদ ভবন আরশ। যে আরশের মধ্যে কুরসি ছিল কয়তো? 400। এই 400 কুরসির মধ্যে সামনে যারা মন্ত্রী পরিষদ বসত, পিছনে আম জনতা বসত, আবার এর পিছনে জিন্নাতের সর্দার বসত, জিন্নাতের সর্দারের পিছনে আম জিন্নাত বসত। এভাবে একটা পরিবেশ ছিল ওনার আসনে। আর সবাই যখন বসতেন, এবার বাতাসকে বলতেন, হ্যাঁ বাতাস, আমার সিংহাসন নিয়ে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে আকাশপথে উঠতেন। তো বিজ্ঞান বলে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যদি বাতাসে ঘুরাইতে পারে, আমরাও দেখি না আকাশে উঠতে পারে এরকম কিছু বানাবো। ওরা হযরত সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে, কোরআনে পাক থেকে বের করে নিলেন পুরো জাহাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। বান্দাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। সেই কথা আমার আল্লাহ বললেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। 19 সকালে বের হতে 1 মাসের দূরত্ব জায়গায় চলে ঘুরে আসতেন। বিকালে বের হলো 1 মাস যেতে যে সময় লাগে, ওই রাস্তা অত দূর থেকে উনি বিকালও ঘুরে ঘুরে চলে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কি করলেন? ওয়াসাল্লাল্লাহু আইনাল কতরি। আল্লাহ বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা ঝর্ণা বের করে দিলাম, যে ঝর্ণা দিয়ে পানি না তামা বের হতো। তামা, তামা আর লোহা এক। তামা কি দাম কম না বেশ? আর সুলাইমান আলাইহিস সালাম কি আমার আল্লাহ কি নিয়ামত দিচ্ছেন দেখেন। এই মাটি থেকে পানি বের হয়, আর আমার আল্লাহ ওনার জন্য আইন মানি ঝর্ণা। কিসের জন্য? কেটে তামা, তামার একটা ঝর্ণা বের করে দিলেন। শুধু তামাই বের হয় পানির মতো, এত নরম তামা। এগুলা দিয়ে বিভিন্ন কিছু বানা যেত, শুকায় গেলে তামা তামা হয়ে যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এই দয়া ওনাকে করেছেন। সম্পদ এটা কোনো ব্যাপার না। আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার সম্পদ না দিয়ে পরীক্ষা করে। দুটোটা আল্লাহ পাকের পরীক্ষা। কিন্তু আমরা এই পরীক্ষাকে পরীক্ষাই মনে করি না। আমরা মনে করি সম্পদ দিয়েছেন, এই সম্পদের পাহাড় বানায় ফেলে দেশের ব্যাংকে রাখতে না পারলে বিদেশে নিয়ে যায়। এরকম চর্চা হয় না আমাদের দেশে? তো নিয়ে কি হিসাব কাকে দিবেন আপনি? আল্লাহকে তো হিসাব দিতে হবে। সূর্যের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন থেকে কিভাবে অর্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, এটার হিসাব যতক্ষণ দিতে পারবেন না, এই 50,000 বছরের সমপরিমাণ এই টাইম সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে, যে সূর্যটা তাপ দিবে মাত্র 2 মাইল দূর থেকে। এখন গিয়ে দেখেন তাপ কি মারাত্মক। এই আজকেও 10 মিনিট সূর্যের নিচে দাঁড়াতে পারবেন না, মাথা ঘুরাবে, স্ট্রোক করে ফেলার সম্ভাবনা আছে। অথচ কতদূর 9,30,00,000 বর্গ মাইল দূর থেকে তাপ দেই, আমরা সহ্য করতে পারছি না। আর মাত্র 2 মাইল দূর থেকে তাপ দিলে কিয়ামতের ময়দানে সিদ্ধ করে ফেলবে। অনেকের ঘাম বের হতে হতে এরকম কানের লতি পর্যন্ত আসবে ঘাম, ঘামে ভাসতে হবে। আর যারা আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মেনে চলেছে, আমার আল্লাহ তাদের জন্য সূর্যের তাপ থেকে বাঁচাবার ব্যবস্থা করবেন, এমনকি কুদরতি ছায়ারও ব্যবস্থা করে দিবেন। যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের আইনকে শ্রদ্ধা করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে বাঁচাবেন। আল্লাহ সবাইকে
সে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম কিসের ঝর্ণা পাইলেন? এটা খনি না, এটা খনি তো তামার খনি। তামাগুলো বের হলো কি পানির মতো নরম নরম। আর ওয়ামিনাল জিন্নি মান ইয়ামাল বাইনা ইয়াদাইহি বিইذن রাব্বিহি, আরে তামা যেগুলা ঝর্ণা নরম নরম, এই তামার কাজগুলা করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব দিয়েছিলেন জিন জাতকে। জিন আছে, আমাদের বিশ্বাসও আছে। জিন জাতের মধ্যে অনেক প্রকার আছে। কিছু জিন আছে যারা আকাশে উঠতে পারে, ডানা আছে। আবার কিছু জিন আছে যাদের ডানা নেই। এরা হয়তো দেখবেন সাপের সুরত ধরেছে, নতুবা কুকুরের সুরত ধরেছে, নতুবা বিড়ালের সুরত ধরেছে। এদের ডানা থাকে না। জিনের মধ্যে কতগুলা সার্কাস জিন আছে, কাফের সন্ত্রাস জিন আছে। আবার জিনের মধ্যে কতগুলা মুমিন জিনও আছে। এদের মধ্যে মারামারি হয়। এরকম একদিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জামানার প্রথম মুজাদ্দিদ, উনি যাচ্ছেন, দেখলেন সাপ একটা লম্বা হয়ে আছে। উনি বলেন কাপড় ব্যবস্থা করো। কাপড়ের ব্যবস্থা করে কাফন দিলেন, কাফন দিয়ে সুন্দর করে দাফন করে দিলেন। তো জিজ্ঞেস করলেন আপনি জিনকে এই যে সাপ একটাকে এরকম করলেন, বলে এটা শুধু সাপ না, এটা রাসূল পাকের সাহাবী জিন। কারণ ওনার চোখ দিয়ে যা দেখবেন আমরা কি তা দেখব? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মানে এই উম্মতের সর্বপ্রথম মুজাদ্দিদ। আমার আল্লাহ সংস্কারের জন্য 100 বছরের মাথায় মাথায় এক একজন মুজাদ্দিদ পাঠায়। আর মুজাদ্দিদের মধ্যে সর্বপ্রথম মুজাদ্দিদের পোস্টের দায়িত্ব পালন করেছেন কে? ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বললেন এটা সাধারণ সাপ না, এটা নবীজির সাহাবী ছিলেন। এদের জিন জাতের মধ্যে কাফের মুশরিক এবং মুমিনের মধ্যে জিহাদ হয়েছে। এই জিহাদের মধ্যে জিন শহীদ হয়েছে, যার কারণে আমি তাকে এভাবে দাফন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন জাতের মধ্যে বড় বড় আল্লাহর ওলিদের মুরিদও আছে। বড় পীরের মাহফিলে মানুষের চেয়ে জিন্নাত বেশি থাকত। বড় পীরের মাহফিলে মানুষ কম থাকলেও 60 থেকে 70 হাজার, 60 থেকে 70 হাজার কমে প্রায় লক্ষাধিক মানুষ বসত। তার চেয়ে বহুগুণ বেশি থাকত জিন সম্প্রদায়। আমরা জিন দেখি না, কিন্তু যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, ভেলায়েত দিয়েছেন, তবে মনে রাখবেন ভেলায়েতের সামনে জিনের ক্ষমতা দেখাইতে পারে না। ভেলায়েতের ক্ষমতা দিয়ে জিনকে চালাই ফেলে। সেজন্য ওলিরা এই ওলিউল্লাহদেরকে জিন্নাত পর্যন্ত ভয় পায়, জিন্নাতও ভয় করে। কারণ এদের ভেলায়েতই আল্লাহর স্পেশাল ক্ষমতা আছে। আজকে যারা মাজার ভাঙতেছেন, ওলিউল্লাহদের সামনে বেয়াদবি করতেছেন, কিভাবে যে ধ্বংস করে দিবে আপনারা নিজেরাও টের পাবেন না। এরা কি করবে নিজেরাও বোঝে না। গত জুমাতে করছে না একটা মসজিদের মধ্যে কি মারামারি। এটা মসজিদ কি মারামারির স্থান? এর চেয়ে পবিত্র স্থান কি? আর বলেন তো, আমাদের ধর্মের মধ্যে মসজিদের চেয়ে বড় পবিত্র স্থান আর আছে? এখানে ঢুকতে হুঁশ করে করতে হবে, বড় আদর্শ সহকারে ঢুকতে হবে। মসজিদ এটা সাধারণ ঘর নয়, এটা আল্লাহর ঘর। এখানে ঢুকলে আমার আল্লাহ বলে খুশু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেকটা মসজিদে ঢুকলে তোমার আদবটাকে, তোমার সৌন্দর্যটাকে, প্রত্যেকটা কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কথার যেভাবে ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ আছে কিনা,
এখানে সেটাও সুন্দর রাখতে হয়, এটা সৌন্দর্য বজায় রাখতে হয়। প্রত্যেকটা কিছু মসজিদে দুনিয়াবি কথা বললেও আমল নষ্ট হয়ে যায়। এখানে মসজিদে অনেকে বসে বসে শুধু শুধু বেকার কথা বলে, মনে রাখবেন আমল নষ্ট হয়ে যাবে। মসজিদে ভিক্ষা করা যাবে না। ভিক্ষা একটা জিনিস যেটা মসজিদে করা যায় না। কোনো কিছু হারানো জিনিস মসজিদে চাওয়া যায় না। নবীজি বলেছেন কেউ যদি হারানো জিনিস এভাবে চাই, তোমরা বলবে লা রাদ্দাল্লাহু আলাইক, হারাই গেছে তুমি মসজিদে কেন চাচ্ছ, আল্লাহ তোমার এটা ফিরাই না দো। মসজিদের একটা আদব আছে। আমরা যারা বলি অহংকার দেখায় মসজিদের ভিতরে ঢুকে, মনে রাখবেন সে দুনিয়াও বরবাদ করলো, আখিরাত বরবাদ করে দিল। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এগুলা খোদাই মাইর। কিছু বান্দাকে আমার আল্লাহ কোন দিকে মাইর দেয়, বান্দাও নিজেরও ঠের পায় না। আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করলে অ্যাকশন নিবে বলেছেন কে? আল্লাহ। হাদিসে কুদসি। সেজন্য অনুরোধ জানাবো আল্লাহর ওলিদের প্রতি যাতে শ্রদ্ধা যথাযথ থাকে। এখানে বেলায়েতের পাওয়ার আমরা দেখি না, কিন্তু জ্বালিয়ে ফেলবে, দুনিয়া বরবাদ করে দেবে, আখিরাত নষ্ট করে দিবে। আল্লাহ পাক সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলুন। কি বলতে চাচ্ছিলাম? জিন আছে কিনা? তবে জিনের ক্ষমতা আর ওলিউল্লাহদের ক্ষমতা, এটা তো সুলাইমান ইসলামের সে কাহিনী কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করেছেন। জিন আনবে বলেছিলেন কি বল, কাবলান তাকুমা মিন মাকামিক, আপনার বৈঠক শেষ করার আগে আগে। অথচ বিলকিসের সিংহাসন এটা সুলাইমান ইসলাম থেকে একেবারে 1 মাসের রাস্তা, আবার আসতে আর 1 মাস, তাহলে আপ ডাউন 2 মাস। আর সিংহাসন এটাও 120 ফুট, আবার প্রস্থ 80 ফুট, 80 বাই 120 ফুট। এবার কত বড় সিংহাসন দেখেন বিলকিসেরটা। তো এটা আনতে কতক্ষণ সময় লেগেছে? জিন বলেছে বৈঠক ভাঙবার আগে নিয়ে আসবো, বলে এত সময় দিতে পারবো না। তখন মানুষ একজন দাঁড়ালেন, আমার আল্লাহ মানুষের তার নাম বলেন নাই, বলেছেন কি وقال الذي عنده علم من الكتاب, যার কাছে আসমানি কিতাবের জ্ঞান ছিল, আমার আল্লাহ বললেন ওই বান্দা দাঁড়ালেন আর বললেন ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি বলতেছেন বিলকিসের সিংহাসন এনে দিতে, আমি আনতে পারবো, আপনি যদি অনুমতি দেন তো সময় কতক্ষণ লাগবে? বলে কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুকা, আপনার চোখের পলক মারার আগে আগে নিয়ে আনবো। চোখের পলক মারার আগে। এই সময়ের নাম কি? এই সময়ের নাম তো সেকেন্ডের অনেক আগে। 1 সেকেন্ডে কয়েকবার চোখের পলক মারা যায়, আর উনি বলতেছেন চোখের পলক মারার আগে নিয়ে আসবো। কি অনেকে আপনি ফাঁকাফাঁকি করছেন না বাস্তবে এনে দিয়েছেন? বাস্তব যখন এনে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন দেখেছেন, ফালাম্মা রাহু মুস্তাকাররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা দয়া কার? লক্ষ্য করুন। তাহলে জিন বলছে কি বৈঠক ভাঙবার আগে আনবে, আর ওলি কি বলেছে? চোখের পলক মারার আগে আগে। তাহলে জিনের ক্ষমতা বেশি না ইনসানের ক্ষমতা বেশি? আমরা অনেকে জিন নিয়ে পাগল হয়ে যাই, জিন নিয়ে পাগল হয়ে যায়। আর নয়, জিন্নাতরা ইনসানের তাবে অনুগত। দেখেন হযরত সুলাইমান ইসলাম যে তামার কি পাইছেন খনি, এই তামা দিয়ে কি বানাবেন? এই কারখানা একটা খুলে দিলেন,
সে কারখানার মধ্যে চাকরি করত কারা? জিন্নাতরা। কি বললেন? ওয়ামিনাল জিন্নি মাইয়া আমালু বাইনা ইয়াদাইহি, জিনের মধ্যে এমন কিছু জিন ছিল যারা সুলাইমান আলাইহিস সালামের সামনে কাজগুলা করলো, তামার জিনিস বানাইতো। বেইদিনি রাব্বিহি, এই সুলাইমান আলাইহিস সালাম যে জিন্নাতগুলাকে কর্মচারী বানাইলেন, এটা রব্বুল আলামিনের হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ামাই ইয়াজিক মিনহুম আন আমরিনা, যারাই আমি আল্লাহর হুকুমের বিপরীত চলবে, নুজিকুহু মিন আযাবিস সাঈদ, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে নিমজ্জিত করে দিব। সব সময় কঠিন আযাবে তাদেরকে গ্রাস করে রাখবে। বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। তো ওই জিন্নাতরা কি বানাইতো? আমার আল্লাহ এটাও বলতেছে, ওয়ায়ামালুনা লাহু মা ইয়াশা, জিন্নাতরা বানাইতো কি? মা ইয়াশা। হযরত সুলাইমান আলাইহিস সালাম যা যা চাইতেন, এই এটা বানাও, বানাই দিত। ওটা বানাও, বানাইতেন। কি বানাইতেন? মিন মাহারিব। মাহারিব মানে তাঁবুর মতো বড় দালান, তামা দিয়ে দালান বানাইতেন। তামা দিয়ে দালান বানানো আমাদের পক্ষে সম্ভব? তাঁবু দিয়ে, এই তামা দিয়ে, তামা দিয়ে কি বানাইতেন? মাহারিব। এই মেহরাব আছে কিনা? মেহরাবের বহু বছর মাহারিব, এটাকে কি বলা হয়? মসজিদের মেহরাব। মেহরাব এটা মসজিদের অংশ কিনা এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য যদি বা থাকে। যদি মসজিদ বানাবার সময় মেহরাবের জায়গা নিয়ে বানায় তাহলে এটা মসজিদের অন্তর্ভুক্ত। আর যদি মসজিদ বানাবার সময় মেহরাব ছিল না, পরবর্তী অ্যাড করা হয়েছে, ওর এটা মসজিদের অন্তর্ভুক্ত না। তবে মনে রাখবেন, মেহরাব এটা আমাদের নবীজির হীন হায়াতে ছিল না। এই যে মেহরাব, এটা খুলাফায়ে রাশিদুনের জীবনও ছিল না, হযরত আমিরে মুআবিয়ার জীবনও ছিল না। এগুলা 88 হিজরিতে হয়েছে। কত? খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, ওমর ইবনে আব্দুল আজিজের চাচা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, ওনার আমলে মসজিদের মধ্যে, মসজিদে নববীতে এই মেহরাবটা বানানো হয়েছে। এটাও বেদাত। এই বেদাত সবাই করে কিনা? না, সব বেদাত বলে চিল্লাই, কেউ মেহরাব বানছে, এরা মসজিদ বানায় তো মেহরাব বানায়, জায়গাতে বরাবর দাঁড়াইতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার জন্য আল্লাহ যে তামার খনিজ দিলেন, পানির মতো এগুলো বের হতো, জিন্নাতরা হযরত সুলাইমান আলাইহিস সালাম যা হুকুম দিতেন সেগুলা বানাতেন। তা এক নম্বর বানাইতেন কি? মেহরাব। মেহরাব মানে এরকম ঘরেরই, এটা আলাদা একটা ঘর না, এরকম মোটামুটি তাঁবুর মতো তামার ঘর বানাইতেন। কিল্লা বানাই ফেলতেন অনেকগুলা, বেশ কিছু তাঁবুর, এই তাঁবুর মতো ঘর বানাইতেন, যেগুলো তামা দিয়ে বানাইতেন। আর কি বানাইতেন? ওয়া তামাথিল, বিভিন্ন ধরনের সূরত বানাইতেন, মূর্তি। এটা ওই যুগের মধ্যে এগুলা ওনাদের জন্য জায়েজ ছিল, আবার পূজার জন্য না, পূজার জন্য নয়। এর বিভিন্ন সূরত বানাইতেন এই তামার খনিজ দিয়ে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের হুকুমে কাজগুলা করতেন। কিন্তু আমাদের নবীর শরীয়তের মধ্যে আমাদের নবী এগুলা বানানোকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু আগের শরীয়ত আছে, কিছু পরের শরীয়ত আছে। আবার কিছু বিষয় আগের শরীয়তে জায়েজ ছিল, পরের শরীয়তে জায়েজ আছে। আবার কিছু আগের শরীয়ত জায়েজ ছিল, পরের শরীয়তে জায়েজ। এগুলো জানার জন্য এই উসুলগুলো পড়তে হয়। এরকম কোরআন শরীফে অনেক বিষয় আছে যেগুলা আগের শরীয়তে জায়েজ ছিল, পরের শরীয়তে জায়েজ আছে। যেমন সুলাইমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যা যা করতেন, ফিতরত ইব্রাহিম বলা হয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের অনেক সুন্নাত
আমাদের শরীয়তে বহাল রেখেছে। এর যেমন মোষ কাটা, যেমন নাকি নখ কাটা, এই সমস্ত বিষয়, এই খতনা করা, এগুলো আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ওনার আগে কেউ করেননি। এগুলো আমাদের শরীয়তে বহাল আছে কিনা? এরকম অনেক বিষয় আছে, কিন্তু কিছু বিষয় আছে ওনাদের জন্য জায়েজ ছিল, আমাদের জন্য জায়েজ। যেমন ইউসুফ আলাইহিস সালামের জন্য সিজদা করেছেন কে? ওনার মা বাবা। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছেন কে? ওনার ভাইয়েরা। এখন কেউ বলে না, ইউসুফ আলাইহিস সালামকে যখন সিজদা করছেন ওনার বাবা করেছেন, ভাইয়েরা করেছেন, তা আমরা কেন করতে পারবো না? আরে ভাই, এখানে শরীয়তের মামলা কিছু আছে, আগের শরীয়তে জায়েজ ছিল, কিন্তু আমাদের নবীর শরীয়তে নবীজি এটাকে জায়েজ রাখেন নাই। সিজদা এরকম একটা বিষয়, বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই তামাফিল ও জিফানিল কাল জওয়াব, হযরত সুলাইমান ইসলামের হুকুমে জিন্নাতরা জিফান বানাইতেন। জিফান মানে বাটি। আমাদের সামনে বাটিটা কি ছোট ছোট খাবারের বাটি, কিন্তু জিন্নাতরা তামা দিয়ে যে বাটি বানাইতেন এগুলা কিরকম? কাল জওয়াবে, হাউসের মতো। হাউস দেখছেন? এখন তো হাউস তেমন নেই, টব বের হয়ে গেছে। পানির টব বের হওয়াতে কি নেই, হাউস তেমন নেই। আগে হাউস ছিল, সময়টা দোকান থেকে পান করতে পারে, খাইতে পারে, ইয়া করতে পারে, এরকম বড় বড় হাউসের মতো বাটি ছিল। কারণ সুলাইমান ইসলামের দরবারে সবসময় মানব দানবের আড্ডা ছিল, ইনাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করত। কিভাবে খাওয়া? বলে ওয়াকুদুরিন দাসিয়াত, এই জিন্নাতরা তামা দিয়ে এরকম শক্ত শক্ত চুলাও বানাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। চুলা বানাইতো, বাটি বিশাল বিশাল হজের মতো বাটি বানাইতো, এই মূর্তি বানাই, মূর্তির সুরতে কিছু বানাইতো, আবার মাহারেব বানাইতো এগুলো। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ামালু আলা দাউদা শুকরা, আয় আলে দাউদ, আই দাউদ আলাইহিস সালামের বংশধর, আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিলাম, নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াকালিলুন মিন ইবাদিশ শুকুর, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে শুকরিয়া আদায় করে এরকম খুবই কম। আসলে ঠিক কিনা? নামাজ পড়তে হয় কিসের জন্য? আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়তে হয়, আল্লাহর কালাম পড়তে হয়, আল্লাহর তাসবিহ পড়তে হয়। কিন্তু আমাদের কয়টা ফ্যামিলি আছে এই শুকরিয়াটা আদায় করতেছে? আল্লাহ বলেন হ্যাঁ, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজারকারী ইবাদতকারী বান্দা আমার বান্দার মধ্যে খুবই কম। আমরা পুরো ফ্যামিলিকে ইবাদতকারী বানাইতে হবে।